আরো 3 জন আধিকারিক রয়েছেন। ঠিক 30 মিনিট আগে 5 জনেই প্রবেশ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনের বাড়ির ভেতরে। এবং তোমার যেটা জানাচ্ছিলাম যে কিছুদিন আগেও দেখা গেছিল যে সিকিউরিটি চেকিং যে মেশিন, সেই মেশিনও কিন্তু তার বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছিল। সেক্ষেত্রে এবার দেখা গেল যে কলকাতা পুলিশের 2 জন আধিকারিক একটি টিভি এবং একটি ব্যাগে করে বেশ কিছু জিনিসপত্র তা নিয়ে কলকাতা পুলিশেরই কিন্তু গাড়িতে করে বেরিয়ে গেলেন। আমরা একটা ছবিতে একটা ব্যাগ দেখতে পাচ্ছি, একটা কমলা রঙের ব্যাগ। সেই ব্যাগে করেই কি কিছু জিনিসপত্র নিয়ে যাচ্ছেন আধিকারিকরা? দেখো, সেই ব্যাগটি নিয়ে কিন্তু কিছুক্ষণ আগে আধিকারিকরাই শান্তিনিকেতন বিল্ডিং এর ভেতরে প্রবেশ করেছিলেন। জানা যাচ্ছে সূত্র মারফত ব্যাগের ভেতরে কিছু যন্ত্রপাতি রয়েছে এবং সেই যন্ত্রপাতি এবং যে টিভি, এই টিভি নিয়েই 2 জন আধিকারিক ভেতর থেকে বেরিয়ে গেলেন। এখনো ভেতরে কলকাতা পুলিশের বেশ কয়েকজন আধিকারিক রয়েছে। অর্থাৎ কি কারণে বা এই টিভিটি কলকাতা পুলিশেরই কিনা, কারণ সিকিউরিটির জন্য কড়া নিরাপত্তায় এককালীন এই অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা বাড়ি এবং বাড়ির ভেতরে কড়া নিরাপত্তার বলায় ঘেরাটাতে থাকতো। সেক্ষেত্রে কলকাতা পুলিশের টিভি কিনা যা নিয়ে বেরিয়ে যাওয়া হচ্ছে। এবং তুমি দেখার চেষ্টা করছি ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে কিন্তু একটি গাড়িও বের হচ্ছে এবং কলকাতা পুলিশের আধিকারিক তারাও ভেতরে রয়েছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, একটা গাড়ি বেরিয়ে আসছে অভিষেক বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতন বাড়ি থেকে। কিছুক্ষণ আগেই 2 জন পুলিশ অফিসার তারা বেরিয়েছেন, হাতে করে একটা ব্যাগ নিয়ে বেরিয়েছেন। সেই ব্যাগে কিছু যন্ত্রপাতি আছে বলেই মনে করা হচ্ছে এবং একটি টিভি নিয়ে যাওয়া হয়েছে। কি কারণে হঠাৎ করে কলকাতা পুলিশের এই টিমের হানা, সেটা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে নোটিশ পাঠানো হয়েছিল বেআইনি নির্মাণের জন্য, সেই নোটিশের প্রেক্ষিতে তিনি সময়ও চেয়ে নিয়েছিলেন। রৌনক রয়েছে আমাদের সঙ্গে, আরও জানাবে। রৌনক, আমরা দেখতে পাচ্ছি টিভি হাতে করে বেরোচ্ছেন পুলিশ আধিকারিকরা, সঙ্গে একটা ব্যাগ আছে, সেই ব্যাগেও কিছু জিনিসপত্র রয়েছে এবং এখনও আরও কয়েকজন আধিকারিক রয়েছেন ভিতরে। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সময় চেয়েছিলেন নোটিশের প্রেক্ষিতে, সেই সময়কে তাকে দেওয়া হয়নি? সেই সংক্রান্ত বিষয়েও কি এই কলকাতা পুলিশের এই টিম এসে থাকতে পারে? দেখো, একেবারে এই বিষয় নিয়ে কিন্তু এখনো পর্যন্ত মানে কনফার্মেশন কিছু নেই। কারণ কলকাতা পুরো কমিশনার যিনি রয়েছেন স্মিতা পান্ডে, তিনিও গতকাল জানিয়েছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় 2 সপ্তাহ সময় চেয়েছিলেন। সেক্ষেত্রে আজকে কিছুক্ষণ আগে এই কলকাতা পুলিশের আধিকারিক তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এলেন এবং তুমি দেখলে কিছুক্ষণ আগে 2 জন আধিকারিক তার মধ্যে একেবারে যে টিভি এবং যন্ত্রপাতির একটি ব্যাগ নিয়ে বেরিয়ে গেলেন এবং কিছুক্ষণ আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারের যারা লোকজন তারাও একটি গাড়িতে করে বেরিয়ে গেল। সেক্ষেত্রে কি কারণে তারা এখানে এসছে তা এখনো নিশ্চিত জানা যাচ্ছে না। কিন্তু সূত্র জানা যাচ্ছে যে কলকাতা পুলিশের যে কড়া নিরাপত্তার বলায় এককালীন অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা বাড়ির ভেতর এবং বাইরে জুড়ে থাকতো। ভেতরে বেশ কয়েকটি এরকম টেলিভিশন রয়েছে যাতে করে কিনা অনবরত গোটা এলাকার 100 মিটারের আশেপাশে যে কটি ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে, সেই ক্লোজ সার্কিট ক্যামেরার সিসিটিভি ফুটেজ মনিটরিং করা হতো। সেরকমই কিন্তু একটি টিভি কলকাতা পুলিশের তরফ থেকে 2 জন আধিকারিক তারা নিয়ে বেরিয়ে গেলেন। সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা কমানোর পর থেকে কিছুদিন আগে একদম দেখেছিলাম আমরা যে সিকিউরিটি চেকিং মেশিন, সেই মেশিন নিয়ে যাওয়া হয়েছিল। সেক্ষেত্রে এই টিভি নিয়ে চলে যাওয়া কলকাতা পুলিশের মনে করা হচ্ছে যে তার নিরাপত্তা কমিয়ে নেওয়ার পর কিন্তু যেভাবে তার বাড়ি গোটা বাড়ির আশেপাশে আমরা দেখেছিলাম যখন তৃণমূল কংগ্রেস সরকারে ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটি জায়গায় একদম কড়া নিরাপত্তা, সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে 100 মিটারের মধ্যে মার্কসম্যান গাড়ি, চেকিং পোস্ট, সেই নিরাপত্তা কমানোর পরই কিন্তু দেখা যাচ্ছে যে কিছুদিন আগে সেই সিকিউরিটি সেন্সার মেশিন, সেই মেশিন নিয়ে যাওয়া হয়েছিল। এবং আজও দেখা গেল কলকাতা পুলিশের 2 জন আধিকারিক তারা যে টেলিভিশন অর্থাৎ একটি টিভি এবং যন্ত্রপাতি ব্যাগ তা নিয়ে বেরিয়ে গেলেন। এখনো কিন্তু ভেতরে কলকাতা পুলিশের যে স্পেশাল টিম এসছে তারা ভেতরে রয়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারের যারা লোকজন তারাও কিন্তু কিছুক্ষণ আগে বেরিয়ে গেল, সেই ছবিও ধরা পড়ল। এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি শান্তিনিকেতনের সামনের ছবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের ছবি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কলকাতা পুলিশের একটা টিম বেআইনি নির্মাণ নিয়ে এর আগে পুরসভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 17টি ঠিকানায়, যার মধ্যে তার মা বাবার নামের ঠিকানাও রয়েছে, সেই 17টি প্রপার্টিতে নোটিশ দেয় বেআইনি নির্মাণ নিয়ে। এবং এবার একেবারে কলকাতা পুলিশ এসে হাজির হয়েছে শান্তিনিকেতনে। কিন্তু কী কারণে পুলিশ এসেছে তা এখনও স্পষ্ট নয়। পুলিশের 4-5 জনের একটা টিম আসে এবং কিছুক্ষণ পরই 2 জন আধিকারিক বেরিয়ে যান একটা টিভি নিয়ে এবং একটা ব্যাগের মধ্যে কিছু জিনিস নিয়ে তারা চলে যান। আরও কয়েকজন আধিকারিক এখনও ভিতরেই রয়েছেন বলে জানা যাচ্ছে, যদিও কী কারণে তারা আজ এসেছেন শান্তিনিকেতনে সেটা স্পষ্ট নয়।
আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন ঠিকানায় নোটিশ দিয়েছিল পুরসভা, এবার তার হরিশ মুখার্জি রোডের বাড়িতে খোদ পুলিশ। রৌনকের সঙ্গে কথা বলছি। রৌনক, যদিও এখনো কারণটা বোঝা যাচ্ছে না, পুলিশের পক্ষ থেকেও কিছু জানানো হয়নি যে কি কারণে তারা এসেছেন এই বাড়িতে, কোথাও কি নির্মাণ ভাঙার পসিবিলিটিও থাকতে পারে, বেআইনি নির্মাণ ভাঙার সম্ভাবনা? দেখো, এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পারছি, সূত্রাপাত তোমায় কিছুক্ষণ আগেও বলেছিলাম, তৃণমূল কংগ্রেস সরকার থাকাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভেতরে এবং বাইরে যে নিরাপত্তার বলয় দেখা যেত, রাজ্যের নতুন সরকার আসার পর কিন্তু সেই নিরাপত্তা ধীরে ধীরে কমেছে, এবং যে কারণে গোটা এলাকার 100 মিটার জুড়ে একাধিক সিসিটিভি ক্যামেরা, এবং সেই সিসিটিভি ক্যামেরাগুলো মনিটরিং করাতে শান্তিনিকেতনের ভিতর থেকে। সেক্ষেত্রে দেখা গেল যে মনিটরগুলোর মাধ্যমে মনিটরিং করা হতো, সেরকমই কিন্তু একটি মনিটর কলকাতা পুলিশের দুজন আধিকারিক অর্থাৎ টেলিভিশন নিয়ে তারা বেরিয়ে গেলেন। মনে করা হচ্ছে, প্রাথমিক সূত্র জানা যাচ্ছে যে তার নিরাপত্তা কমানোর পর যে সমস্ত ইকুইপমেন্ট বা যে সমস্ত নিরাপত্তা সংক্রান্ত যন্ত্রপাতি, সেই যন্ত্রপাতিগুলো কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে খুলে ফেলা হচ্ছে। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা কমানোর পর থেকে কিন্তু দেখা যাচ্ছে সিসিটিভি ক্যামেরার যেখানে মনিটরিং করা হতো, সিসিটিভি ক্যামেরা মনিটর এবং যে সিকিউরিটি সেন্সার মেশিন, সেই সিকিউরিটি সেন্সার মেশিনও বেশ কয়েকদিন আগে দেখা গেল খুলে নিয়ে যাওয়া হয়েছিল। সেরকম ভাবেই যেখানে ক্লোজ সার্কিট ক্যামেরা দেখা হতো যে টেলিভিশনের মাধ্যমে, সেরকমই কিন্তু টেলিভিশন কলকাতা পুলিশের দুজন আধিকারিক খুলে নিয়ে বেরিয়ে গেলেন। এবং জানা যাচ্ছে সূত্রাপদ যে কড়া নিরাপত্তার বলয় তিনি তৃণমূল কংগ্রেস সরকারে থাকাকালীন যে কড়া নিরাপত্তার বলয় তিনি থাকছেন, নতুন সরকার আসার পরে সেই নিরাপত্তা কিন্তু কমানো হয়েছে। এবং সেই কারণেই যে সিসিটিভি ক্যামেরার মনিটরিং বলো, কি বাড়ির সামনে মার্কসম্যান গাড়ি, জায়গায় জায়গায় চেকপোস্ট, সেই চেকপোস্টগুলো কমানো হয়েছে। এবং যে মনিটরিং করা হতো সিসিটিভি ক্যামেরার মাধ্যমে, রেকর্ডিং টেলিভিশনের, সেরকম টেলিভিশন পুলিশের তরফ থেকে খুলে নিয়ে যাওয়া হলো। সঙ্গে থাকো রৌনক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কলকাতা পুলিশ, পুরো নোটিশের মেয়াদ আজই শেষ হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে 17টি ঠিকানায় পুরসভা বেআইনি নির্মাণের জন্য নোটিশ দিয়েছিল, সেই নোটিশের মেয়াদ আজই শেষ। জবাব দিতে 10 দিন সময় চান অভিষেক। সময় চেয়ে কলকাতা পুরসভাকে চিঠি দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেআইনি নির্মাণের অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুরো নোটিশ দেওয়া হয়েছিল। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হঠাৎই আজ দুপুরে কলকাতা পুলিশের টিম, কি কারণে এই টিম এসেছে তা এখনো জানা যাচ্ছে না। একটি মনিটর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে নিয়ে যায় পুলিশ। এই মুহূর্তে ঠিক কি ছবি সেখানকার জানবো। রৌনক আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। রৌনক, তোমায় দেখাচ্ছিলাম যে কিছুক্ষণ আগেই তোমায় বলছিলাম যে নিরাপত্তা কমানোর পর থেকেই তার যে বাড়ির ভেতরে যে সিকিউরিটি সেন্সার মেশিন বা ডাইরেক্টর সিকিউরিটির যে সমস্ত জিনিসপত্র যন্ত্রপাতি থাকে, একটা ভিভিআইপি বাড়িতে ভিভিআইপি মুভমেন্ট যখন হয়, সেক্ষেত্রে ডাইরেক্টর সিকিউরিটি যখন তার দায়িত্বে থাকে, তার যে সমস্ত যন্ত্রপাতি, যে সমস্ত জিনিস, পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি আপনাদের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ কিছুক্ষণ আগেই, প্রায় 8 ঘন্টা আগে কলকাতা পুলিশের একটা টিম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি শান্তিনিকেতনে হরিশ মুখার্জি রোডের এই বাড়িতে আসে। এবং কিছুক্ষণ পর, প্রায় 20 মিনিট পর, দুজন আধিকারিক বেরিয়ে আসেন। তারা একটা মনিটর নিয়ে আসেন এবং একটা ব্যাগে করে কিছু জিনিসপত্র সম্ভবত নিয়ে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভিতর থেকে। কিন্তু কি কারণে তাদের এই ভিজিট সেটা এখনো বোঝা যাচ্ছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কলকাতা পুলিশ, পুরো নোটিশের মেয়াদ আজই শেষ। জবাব দিতে 10 দিন সময় নিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সময় চেয়ে কলকাতা পুরসভাকে চিঠি দেন অভিষেক। তারই মধ্যে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে শান্তিনিকেতনে পৌঁছে গেল কলকাতা পুলিশ। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, এই যে সময় চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে কি সেই সময়টা দিয়েছিল পুরসভা? কি জানানো হয়েছিল? দেখো, পুরসভা সূত্রে খবর, গতকাল পুর কমিশনার স্মিতা পান্ডে তিনি নিজেই জানিয়ে দেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় 2 সপ্তাহ সময় চেয়ে নিয়েছে। এবং আজকে যারা এসছে তোমায় জানিয়ে রাখি, পুরসভার বিষয়কে কেন্দ্র করে আজ কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ আসেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু আগে কড়া নিরাপত্তার বলয় থাকতো, ডাইরেক্টর সিকিউরিটির তরফ থেকে তার এই নিরাপত্তার বিষয় দেখা হতো। যবে থেকে নতুন সরকার আসে, দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা কমিয়ে দেওয়া হয় এবং তারপরে ডাইরেক্টর সিকিউরিটির তরফ থেকে যে সিকিউরিটি চেকিং মেশিন, যে সেন্সার মেশিন, তাও খুলে নিয়ে যাওয়া হয়। তাদের
যে সমস্ত ডিভাইস অর্থাৎ ভিভিআইপি মুভমেন্টের জন্য বা ভিভিআইপিদের নিরাপত্তা দেওয়ার জন্য তাদের বাড়িতে বা তাদের সঙ্গে চলাফেরা করার জন্য যে সমস্ত ইকুইপমেন্ট বা ডিভাইস তারা সঙ্গে নিয়ে ঘোরেন, বাড়ির ভেতরে যে সমস্ত ডাইরেক্টর সিকিউরিটির এই ডিভাইসগুলো ছিল প্রত্যেকেরই ডিভাইসই কিন্তু তারা নিয়ে গেলেন। মূলত তার বাড়ি থেকে শুরু করে গোটা এলাকা জুড়ে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো এবং তৃণমূল কংগ্রেস সরকার থাকাকালীন প্রত্যেক কটি ক্যামেরা ফুটেজ এই শান্তিনিকেতন বিল্ডিং এর ভেতর থেকেই মনিটরিং করা হতো। যে টেলিভিশনগুলির মাধ্যমে এই ফুটেজ মনিটরিং করা হতো, পুলিশের সেই টেলিভিশনগুলি কিন্তু দুজন আধিকারিক খুলে নিয়ে গেল, এমনটাই দেখা গেল। আচ্ছা রৌনক, অনেক ধন্যবাদ। এই মুহূর্তে শান্তিনিকেতন বিল্ডিং এর সামনে, শান্তিনিকেতন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি হরিশ মুখার্জি রোডে, সেই বাড়ির সামনের ছবি দেখাচ্ছি আপনাদের। কিছুক্ষণ আগেই সেখানে কলকাতার পুলিশের একটি টিম আসে এবং শান্তিনিকেতন থেকে তারা একটি মনিটর নিয়ে যায়। এবং